হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব একটা শর্ট স্টোরি। বেসিক্যালি এটা একটা মরাল স্টোরি, ঠিক আছে, যার শেষে একটা মরাল আছে, নীতিকথা আছে, ঠিক আছে। তো এই স্টোরিগুলোর পড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করা, ঠিক আছে। এখানে যে নতুন ভোকাব এসছে সেগুলো আমাদের জানা, সাথে সাথে যে স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো ইউজ হয়েছে সেগুলোও জানা, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দ্য ক্লেভার উলফ। ক্লেভার মানে কি? চালাক। উলফ মানে হচ্ছে নেকড়ে, ঠিক আছে। নেকড়ে বাঘকে আমরা উলফ বলি। দ্য ক্লেভার উলফ, চালাক নেকড়ে, ঠিক আছে। তো এটা এখানে নাউন। নাউন সম্পর্কে যে বলে বা নাউনকে যে মডিফাই করে তাকে কি বলি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দা এখানে আর্টিকেল নির্দিষ্ট করে বলা হচ্ছে। দ্য ক্লেভার উলফ, চালাক নেকড়ে বাঘ। ইন দ্য জঙ্গল অফ সুরাজপুর। সুরাজপুরের জঙ্গলে there lived a wild and wicked wolf called Ganjura. There lived a wild and wicked wolf. তো একটা ওয়াইল্ড মিন্স বন্য বা হিংস্র, উইকেড মানে দুষ্ট। তো একটা বন্য দুষ্ট নেকড়ে বাঘ বসবাস করত। তার নাম ছিল কি? কল্ড গঞ্জুরা। গঞ্জুরা নামীয়। ওকে, দেয়ার লিভড। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর কোনো অর্থ নেই, ঠিক আছে। জাস্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। দেয়ার লিভড। লিভড হচ্ছে এখানে লিভের সেকেন্ড ফর্ম। লিভড বসবাস করতো। দেয়ার লিভড, কে বসবাস করতো? দেখো সাবজেক্ট পরে রাখা হয়েছে। আ ওয়াইল্ড অ্যান্ড উইকেড উলফ। ওয়াইল্ড এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। কার জন্য এসছে? এই উলফের জন্য। তো নেকড়ে বাঘ যে ছিল বন্য বা হিংস্র এবং দুষ্ট, তো সেই নেকড়ে বাঘ বসবাস করত। দেখো এই উল সম্পর্কে আরও অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে V3 অ্যাডজেক্টিভ। ওকে, ভার্বের থার্ড ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। কোন উলফ? তার নাম দেওয়া আছে, নামীয় গঞ্জুরা, অর্থাৎ গঞ্জুরা নামীয় একটা বন্য এবং দুষ্ট নেকড়ে বাঘ বসবাস করত। ওকে, হি ওয়াজ ভেরি কানিং ইন নেচার। সে ছিল খুবই ধূর্ত নেচারে, মানে স্বভাবের দিক থেকে সে খুবই ধূর্ত ছিল। কানিং মানে হচ্ছে ধূর্ত। ওকে, ভেরি কানিং, খুবই ধূর্ত ছিল। ফর ইয়ার্স মানে বছরের পর বছর বা বহু বছর ধরে, হি এট সে খেত। ইট মানে খাওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে এট। সে খেত দ্য অ্যানিম্যালস প্রাণীদেরকে খেত, হুইচ যেটা হি ক্লেভারলি হান্টেড যে চতুরতার সাথে সে হান্ট করতো, মানে কি সেটাকে সে শিকার করতো, ফর হিজ ফুড তার খাদ্যের জন্য। ওকে, তো বছরের পর বছর ধরে সে খেত প্রাণীদেরকে, যে প্রাণীদেরকে সে চতুরতার সহিত হান্ট করতো, শিকার করতো। এটা ভার্বের সেকেন্ড ফর্ম। ফর হিজ ফুড তার খাদ্যের জন্য। বাট কিন্তু নাও গঞ্জুরা হ্যাড বিকাম ভেরি ওল্ড অ্যান্ড উইক উইথ এজ। তো এখন গঞ্জুরা কিন্তু খুবই বৃদ্ধ হয়ে উঠলো, ঠিক আছে। বিকাম মানে হয়ে ওঠা, ঠিক আছে। হ্যাড বিকাম, তো এটা পাস্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে। হ্যাড বিকাম হয়ে উঠেছে, ভেরি ওল্ড খুবই বৃদ্ধ, অ্যান্ড উইক এবং দুর্বল হয়ে উঠেছে, উইথ এজ মানে বয়সের সাথে সাথে। অর্থাৎ তার বয়স বেড়ে গিয়েছে, এখন সে কিন্তু দুর্বল হয়ে গেছে, খুবই দুর্বল এবং বৃদ্ধ হয়ে গেছে। ওকে, হিজ আইসাইট হ্যাড বিকাম উইক। হিজ আইসাইট তার দৃষ্টিশক্তি, হ্যাড বিকাম উইক দুর্বল হয়ে গেছে। ওকে, এখানেও কিন্তু হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, পাস্ট পারফেক্ট টেন্স। হি ফাউন্ড it difficult to chase and run after his prey. He found, find এর সেকেন্ড ফর্ম, ঠিক আছে। ফাইন্ড সামথিং ডিফিকাল্ট মানে হচ্ছে কোনো কিছুকে কঠিন লাগা, ঠিক আছে, কঠিন মনে হওয়া। তো এখন তার কাছে কঠিন লাগছে। ওকে, হি ফাউন্ড ইট ডিফিকাল্ট, তার কাছে এখন কঠিন লাগছে। টু চেস করা, চেস মানে ধাওয়া করা। অ্যান্ড রান আফটার হিজ প্রে, রান আফটার মানে পিছনে দৌড়ানো, এটাও কিন্তু চেজেরই অর্থ দিচ্ছে, মানে পিছনে ধাওয়া করা, দৌড়ে। হিজ প্রে মানে শিকার। তো তার শিকারের প্রতি পিছনে পিছনে দৌড়ে যাওয়া, ধাওয়া করা এখন তার কাছে কিন্তু কঠিন লাগছে, যেহেতু সে বৃদ্ধ হয়ে গেছে, উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। হি রিমেন্ড হাংরি ফর সেভারাল ডেজ। সে কিন্তু থাকতো, রিমেন মানে থাকা, রিমেন্ড থাকতো, হাংরি ক্ষুধার্ত থাকতো, ফর সেভারাল ডেজ মানে বহুদিন ধরে, কয়েকদিন ধরে সে কিন্তু ক্ষুধার্ত ছিল। ওয়ান ডে একদিন, গঞ্জুরা ওয়াজ ভেরি আপসেট। একদিন গঞ্জুরা কিন্তু খুবই আপসেট হয়েছিল, মানে হচ্ছে বিষণ্ণ হয়েছিল, একটা মন খারাপ হয়েছিল, ঠিক আছে। গঞ্জুরা ওয়াজ ভেরি আপসেট, খুবই কিন্তু বিষণ্ণ হয়েছিল, খুবই হতাশ হয়েছিল। ডিউ টু হিজ হাঙ্গার, ডিউ টু মানে কারণে, কিসের কারণে? তার এই ক্ষুধার কারণে। অ্যান্ড উইকনেস এবং এই দুর্বলতার কারণে, ঠিক আছে। উইকনেস কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে, হাঙ্গার এটাও কিন্তু নাউন। ওকে, উইকনেস আমরা জানি নেস সাফিক্সযুক্ত কোনো শব্দ সেটা কি হয়? সেটা হচ্ছে নাউন হয়ে থাকে। সাডেনলি হঠাৎ করে অ্যান আইডিয়া কেম টু হিজ মাইন্ড,
হঠাৎ করে একটা আইডিয়া, একটা ধারণা, আইডিয়া বলতে আমরা বলতে পারি, আইডিয়া মানে থট বলতে পারি, একটা চিন্তা, ঠিক আছে, বা এটাকে নোশনও বলা যেতে পারে। অ্যান আইডিয়া কেম টু হিজ মাইন্ড, একটা আইডিয়া, একটা থট, একটা চিন্তা তার মাইন্ডে এলো, তার মাথায় এলো। দ্য নেক্সট মর্নিং, পরের দিনে, হি ওয়েন্ট নিয়ার আ বেনিয়ান ট্রি, সে গেল, কোথায় গেল, একটা বট গাছের কাছে গেল। হি ওয়েন্ট, সে গেল, নিয়ার আ বেনিয়ান ট্রি, একটা বট গাছের নিকটে। হি স্টুড দেয়ার, সে সেখানে দাঁড়িয়ে থাকলো, ঠিক আছে, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্টুড। অন ওয়ান লেগ, এক পায়ে দাঁড়িয়ে রইল। উইথ ফোল্ডেড হ্যান্ডস, মানে হাত জড়ো করে, ফোল্ড করে, হাতটা ভাঁজ করে, হাতটা জড়ো করে সে কিন্তু দাঁড়িয়ে রইল। ফেসিং দ্য রাইজিং সান, কোন দিকে তাকিয়ে, উঠতে থাকা সূর্যের দিকে মুখ করে, ঠিক আছে, রাইজিং যেটা যে উঠছে, ঠিক আছে, তো উঠতে থাকা যে উদীয়মান সূর্য বলতে পারি, উদীয়মান সূর্যের দিকে মুখ করে সে হাতটা ফোল্ড করে এক পায়ে কিন্তু দাঁড়িয়ে রইল। হোয়েন আদার অ্যানিম্যালস কেম আউট অফ দেয়ার শেল্টার, যখন অন্যান্য প্রাণীরা তাদের শেল্টার থেকে, তাদের সেই আশ্রয় থেকে বাইরে বের হয়ে এলো। কাম আউট অফ সামথিং মানে কোনো কিছু থেকে মানে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, তো কেম আউট অফ দেয়ার শেল্টার, তাদের শেল্টার, তাদের আশ্রয় থেকে বাইরে বেরিয়ে এলো। ইন সার্চ অফ ফুড, মানে খাদ্যের খোঁজে, যখন অন্যান্য প্রাণীরা তাদের সেই শেল্টার থেকে বাইরে বেরিয়ে এলো খাদ্যর খোঁজে। দে ওয়ার অ্যাস্টোনিশড, তারা কিন্তু অবাক হয়ে গেছিলো, ঠিক আছে, অ্যাস্টোনিশ মানে কি, অবাক হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া। টু সি, দেখে, কি দেখে, গঞ্জুরা, এই গঞ্জুরাকে দেখে তারা সবাই অবাক হয়ে গেছিল। স্ট্যান্ডিং ইন দ্যাট ওয়ে, এইভাবে দাঁড়িয়ে থাকতে, ঠিক আছে, ওইভাবে এরকমভাবে দাঁড়িয়ে থাকা দেখে, ঠিক আছে, সকলে কিন্তু অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো গঞ্জুরার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো গঞ্জুরাকে দেখেছিল, গঞ্জুরা কোন অবস্থায় ছিল, স্ট্যান্ডিং ইন দ্যাট ওয়ে, মানে ওই রকম, ওইভাবে দাঁড়ানো অবস্থায়, ওকে। তো গঞ্জুরাকে ওইভাবে দাঁড়ানো অবস্থায় দেখে সকলে কিন্তু অবাক হয়ে গিয়েছিল। মেনি অ্যানিম্যালস থট ইট ওয়াজ সাম ক্লেভার ট্রিক অফ গঞ্জুরা। মেনি অ্যানিম্যালস, অনেক প্রাণীরা, থট ভেবেছিল, থিঙ্ক মানে কি, থিঙ্ক মানে হচ্ছে ভাবা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে থট। তো অনেক প্রাণীরা ভেবেছিল ইট ওয়াজ সাম ক্লেভার ট্রিক অফ গঞ্জুরা, যে এটা গঞ্জুরার কোনো একটা চতুর বা ধূর্ত একটা ফন্দি হবে। ট্রিক মানে কি, ট্রিক মানে ফন্দি, ওকে। তো অনেক প্রাণীরা ভেবেছিল যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু গঞ্জুরার কোনো একটা ট্রিক হবে, সাম ক্লেভার ট্রিক, কোনো একটা ট্রিক হবে, ঠিক আছে, কোনো একটা ফন্দি হবে গঞ্জুরার। অ্যান্ড হি উড সাডেনলি ক্যাচ অ্যান্ড কিল দেম, আর এই ট্রিকে সে কী করবে, হি উড সাডেনলি ক্যাচ, সে কিন্তু হঠাৎ করে ধরবে এবং তাদেরকে মেরে ফেলবে, ঠিক আছে। তো অন্যান্য প্রাণীরা কিন্তু বুঝতে পেরেছিল যে এটা উলফের কোনো একটা চালাকি হবে, ঠিক আছে, যে সে সেইভাবে ভান করে থাকবে এবং তার কাছে কেউ গেলে হঠাৎ করে তাকে ধরবে আর মেরে ফেলবে, ঠিক আছে। সো দ্য অ্যানিম্যালস ইন ফিয়ার চেঞ্জড দেয়ার রুট টু এসকেপ ফ্রম গঞ্জুরা, সুতরাং প্রাণীরা, ঠিক আছে, যতগুলো প্রাণী ছিল, ইন ফিয়ার, তারা কিন্তু ভয়ে, চেঞ্জড দেয়ার রুট, তাদের রুট বা তাদের রাস্তা, তাদের ওয়ে, সেটা কিন্তু পরিবর্তন করলো। টু এসকেপ ফ্রম গঞ্জুরা, গঞ্জুরার থেকে পলায়ন করতে বা বাঁচতে বলতে পারি, গঞ্জুরার থেকে বাঁচতে তারা তাদের রুটটা, তারা তাদের রাস্তাটাকে চেঞ্জ করলো। শুন, শীঘ্রই, লার্জ নাম্বার অফ মাইস, অনেক মাইস, লার্জ নাম্বার মানে সংখ্যায় অনেক, ওকে। মাইস হচ্ছে মাউস, ঠিক আছে, MOUSE, মাউস, এই মাউস মানে ইঁদুর, তো এটার কিন্তু প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, ওকে। মাউস একটা ইঁদুর, মাইস অনেকগুলো ইঁদুর, তো অনেকগুলো ইঁদুরের যে বিশাল একটা সংখ্যা, লার্জ নাম্বার অফ মাইস মানে প্রচুর, অনেক সংখ্যক ইঁদুর, কেম আউট অফ দেয়ার হোলস, তাদের হোলস বা গর্ত থেকে বাইরে বেরিয়ে এলো। দে টু গট কনফিউজ, তারাও কিন্তু কনফিউজ হয়ে গিয়েছিল, তারাও কিন্তু হতভম্ব হয়ে গিয়েছিল, তারাও কিছু বুঝতে পারছে না, ঠিক আছে। বাই সিইং গঞ্জুরা, গঞ্জুরাকে দেখে, বিহেভিং সো স্ট্রেঞ্জলি, এরকম অদ্ভুতভাবে আচরণ করতে দেখে, ঠিক আছে। সো মানে এরকম, তো স্ট্রেঞ্জলি মানে ওডলি বলতে পারি, ও DDL হয়, ওডলি, একটা অস্বাভাবিক আচরণ করছে, এরকম অদ্ভুতভাবে বিহেভ করতে দেখে গঞ্জুরাকে এই সমস্ত ইঁদুররাও কিন্তু কনফিউজ হয়ে গেল। দ্য চিফ অফ দ্য মাইস, তো ইঁদুরদের যে চিফ মানে প্রধান, হেড, ডেয়ার টু গো, সে কিন্তু সাহস করে গেল ফরওয়ার্ড, সামনের দিকে, অ্যান্ড আস্ট, এবং জিজ্ঞাসা করলো, হে গঞ্জুরা, হাই গঞ্জুরা, হোয়াট আর ইউ আপ টু, বলছে তুমি কিসের পিছনে আছো, মানে তোমার এরকম থাকার উদ্দেশ্যটা কি, হোয়াট আর ইউ আপ টু।
গঞ্জুরা রিপ্লাইড, গঞ্জুরা উত্তর দিয়েছিল আই অ্যাম সো ওল্ড নাও, আমি এখন খুবই বৃদ্ধ। আই অ্যাম সো ওল্ড নাও, আমি এখন খুবই বৃদ্ধ। আই হ্যাভ হার্মড মেনি ইন মাই লাইফ, আই হ্যাভ হার্মড, আমি হার্ম করেছি, ক্ষতি করেছি। ওকে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ হার্মড, আমি ক্ষতি করেছি, মেনি অনেককে, ইন মাই লাইফ আমার জীবনে। সো সুতরাং আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি, এগেইন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম। আমি সিদ্ধান্ত নিয়েছি কি করার? টু কুইট ইটিং অ্যান্ড এনজয়িং দ্য প্লেজার্স অফ দিস ওয়ার্ল্ড। টু কুইট মানে কুইট করার, মানে কি? ত্যাগ করার। ইটিং খাওয়া দাওয়া ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এনজয় করার, কি এনজয় করার? দ্য প্লেজার অফ দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের যে স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, প্লেজার, ঠিক আছে, খুশি, এটা এনজয় করা এবং খাওয়া দাওয়া আমি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, ফ্রম নাও অন, এখন থেকে, আই শ্যাল লিভ, আমি বেঁচে থাকবো, অনলি অন ওয়াটার, কেবলমাত্র জলের উপর নির্ভর করেই আমি বেঁচে থাকবো। লিভ অন সামথিং মানে কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা। তো আই শ্যাল লিভ অনলি অন ওয়াটার, আমি কেবল জল খেয়েই বেঁচে থাকবো বলতে পারি, মানে জলের উপর নির্ভর করেই এখন আমি বেঁচে থাকবো। আই অ্যাম সিকিং ফরগিভনেস ফ্রম গড দিস ওয়ে, আই এম সিকিং, আমি চাচ্ছি, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা। ওকে, তো এটা নাউন হিসেবে ইউজ হয়েছে। আই এম সিকিং, সিক মানে চাওয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। অ্যাম ইজারের সাথে ভার্বের আইএনজি ফর্ম থাকলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আর ওয়াজ ওয়ার থাকলে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম সিকিং, আমি খুঁজছি, ফরগিভনেস মানে ক্ষমা খুঁজছি, বা এখানে বলতে পারি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে, এখানে চাওয়া অর্থে ইউজ হয়েছে। আই এম সিকিং ফরগিভনেস, আমি ক্ষমা চাচ্ছি, ফ্রম গড, ঈশ্বরের থেকে, দিস ওয়ে, এইভাবে, আমি ঈশ্বরের থেকে এইভাবে ক্ষমা চাচ্ছি। দ্য মাইস ওয়ার ইমপ্রেসড বাই গঞ্জুরাস ওয়ার্ডস, তো ইঁদুরেরা কি হয়েছিল? ইমপ্রেস হয়েছিল, মুগ্ধ হয়েছিল, কিসের দ্বারা? বাই গঞ্জুরাস ওয়ার্ড, গঞ্জুরার এই সমস্ত কথাবার্তার দ্বারা তারা কিন্তু ইমপ্রেস হয়েছিল, মুগ্ধ হয়েছিল। ওকে, ওয়ার্ডস বলতে এখানে কথাবার্তা। দেয়ার চিফ সেড টু অল, তাদের যে চিফ, প্রধান, হেড, সেড টু অল, সকলকে বললো, সের সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। ওকে, আই থিঙ্ক গঞ্জুরা হ্যাজ বিকাম আ নোবেল সোল, আই থিঙ্ক আমার মনে হয়, গঞ্জুরা হয়ে উঠেছে, হ্যাজ বিকাম হয়েছে, আ নোবেল সোল একটা মহৎ আত্মা হয়ে উঠেছে, একজন মহান ব্যক্তি হয়ে উঠেছে। উই অল শুড টাচ হিজ ফিট, আমাদের সকলকে টাচ করা উচিত, স্পর্শ করা উচিত তার ফিট, তার পা, আমাদের সকলের উচিত এখন তার পা স্পর্শ করা। অ্যান্ড সিক হিজ ব্লেসিং, আর তার আশীর্বাদ চেয়ে নেওয়া, ঠিক আছে, আমাদের এখন সকলের উচিত কি? তার পা স্পর্শ করে তার থেকে ব্লেসিং বা আশীর্বাদ চেয়ে নেওয়া। দ্য চিফ মাউস ওয়েন টু গঞ্জুরা অ্যান্ড সেট, তো সেই প্রধান মাউস, ইঁদুরটি গেল, ঠিক আছে, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট টু গঞ্জুরা, গঞ্জুরার কাছে গেল, অ্যান্ড সেট এবং বলল, গঞ্জুরার কাছে গিয়ে কি বলছে? ও নোবেল গঞ্জুরা, ও মহৎ গঞ্জুরা, উই ওয়ান্ট টু টাচ ইউর ফিট, আমরা চাই তোমার পা স্পর্শ করতে। উই ওয়ান্ট, আমরা চাই, টু টাচ স্পর্শ করতে, ইউর ফিট তোমার পদদ্বয়। তো ফুট মানে কি? FWT, ফুট মানে পায়ের পাতাকে আমরা ফুট বলি, ঠিক আছে, তার প্লুরাল ফর্ম হচ্ছে ফিট। প্লিজ ব্লেস আস, দয়া করে আমাদেরকে আশীর্বাদ করুন, উইথ ইউর উইজডম, আপনার জ্ঞান দ্বারা, দয়া করে আপনার জ্ঞান দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। গঞ্জুরা হ্যাপিলি অ্যাগ্রিড টু দেয়ার রিকোয়েস্ট, গঞ্জুরা কিন্তু আনন্দের সাথে অ্যাগ্রি করলো, রাজি হলো, কিসের প্রতি রাজি হলো? দেখো, টু দেয়ার রিকোয়েস্ট, তাদের এই অনুরোধে রাজি হয়েছিল। অ্যান্ড আস্কড দ্য মাইস, এখানে আস্ক মানে কিন্তু কাউকে কিছু করতে বলা। ওকে, আস্কড দ্য মাইস মানে ইঁদুরদেরকে বলেছিল টু কাম, আসতে, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। তো তারপরে ইঁদুরদেরকে সেই গঞ্জুরা বলেছিল পরের দিন সকালবেলা আসতে। ওকে, তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমরা এই স্টোরিটি শেষ করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, তো সকলে ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।